সিনথিয়া শর্মা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি তো আজকে আমরা ঘরে দুইটা রেসিপি বানাবো আর দুইটাই হলো কেকের একটা পুডিং কেক আর একটা হলো পেস্ট্রি কেক তো আম্মু কিভাবে বানায় সেটা আপনাদের সাথে শেয়ার করব তো বেশি কথা না বাড়িয়ে চলেন ভিডিওটা শুরু করি তো লেটস স্টার্ট দিস ভিডিও তো গাইস আমরা পুডিং কেকের ক্যারামেল তৈরি করার জন্য এখানে হাফ কাপ চিনি এবং 2 চামচ পানি নিয়ে নিলাম তো আমাদের ক্যারামেলটা তৈরি হয়ে গিয়েছে তারপর আমরা ব্লেন্ডারের সাহায্যে চিনিগুলোকে আইসিং সুগারে পরিণত করব তো গাইস আমাদের আইসিং সুগারটা হয়ে গিয়েছে তো গাইস আমরা কেক তৈরি করার জন্য এখানে নিয়ে নিলাম 1 কাপের মতো আটা আর নিয়ে নিলাম হাফ কাপের মতো কোকো পাউডার আর দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা হাফ চামচ লবণ এখন আমরা সব উপকরণগুলোকে একসাথে চেলে নিব কারণ এটার ভিতরে যেন কোনো দানা দানা না থাকে তো আমাদের উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা এগুলোকে একটা চামচের সাহায্যে মিক্স করে নিব তো আমাদের এগুলো মিক্সড করা হয়ে গিয়েছে এখন আমরা এখানে গুঁড়ো দুধ দিয়ে দিব 2 চামচ এখন এগুলোকে আবার মিক্সড করে নিব তারপর আমরা কেকের ফোম তৈরি করার জন্য এখানে 3টা ডিমের সাদা অংশ নিয়ে নিলাম এখন আমরা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এগুলোকে ব্লেন্ড করে নিব তো গাইস এখন আমরা এগুলোকে ব্লেন্ড করতে করতে হাফ কাপের মতো চিনি দিয়ে দিব একটু একটু করে দিব যাতে এগুলো ভালো করে মিক্সড হয় তো গাইস এখন আমরা এখানে হাফ কাপের মতো তেল দিয়ে দিব আর তেলটাও আমরা একটু একটু করে দিব যাতে এটা ভালো করে মিক্সড হয় তো গাইস আমরা আগে যে এই শুকনো উপকরণগুলো চেলে নিয়ে নিয়েছিলাম এখন সেগুলো দিয়ে দিচ্ছি একটু একটু করে দিব আর একটু একটু করে মিক্সড করব কারণ এটা যদি আমরা একটু একটু করে না দেই তো ফোমটা নষ্ট বা ভেঙে যেতে পারে তো গাইস এখন আমরা দিয়ে দিব 1 কাপের মতো লিকুইড দুধ তো গাইস এখন আমরা পুডিংটা তৈরি করব তো পুডিং তৈরি করতে আমাদের লাগবে 3টা ডিম আর হাফ লিটার দুধ তো গাইস আমরা হাফ লিটার দুধ জাল দিয়ে ঘন করে নিয়েছি এখন সেটাকে আমরা ডিমের মধ্যে দিয়ে দিলাম তারপর দিব হাফ কাপ চিনি তো গাইস আমরা ক্যারামেলের উপরে ছাঁকনি দিয়ে পুডিংয়ের মিশ্রণটাকে ক্যারামেলে দিয়ে দিব।
তো গাইস আমরা কেকের মিশ্রণগুলো যে বানিয়ে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিব। তো গাইস এখন আমরা একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি চুলায়। এখন আমরা এখানে দিয়ে দিলাম একটু পানি। এখন আমরা বসিয়ে দিব পুডিং কেকটা। তো গাইস এখন আমরা চলে আসলাম পেস্ট্রি কেক বানানোর জন্য। তো এখানে নিয়ে নিয়েছি 3টা ডিমের সাদা অংশ। এখন আমরা ডিমের সাদা অংশগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। তারপর দিয়ে দিব হাফ চামচ চকলেট এসেন্স। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ আটা আর বেকিং পাউডার আর হাফ কাপ গুঁড়ো দুধ। তারপর এগুলোকে আমরা চেলে নিচ্ছি। তারপর আমরা এটাকে স্প্যাচুলার সাহায্যে আলতোভাবে নেড়ে নিব আর অল্প অল্প করে লিকুইড 1 কাপের মতো দুধ দিয়ে দিব। এখন আমরা কেকের মিশ্রণগুলোকে একটি কেকের মল্টে ঢেলে দিব। তো গাইস এখন আমরা কেকের মল্টটাকে চুলার উপর একটি পাত্রতে বসিয়ে দিচ্ছি। তো গাইস এখন আমরা চলে আসলাম ক্রিম বানাতে। তো ক্রিম বানানোর জন্য প্রথমে আমরা 1 কাপ ভিভো ক্রিম নিয়ে নিব। তো গাইস এখন আমরা এই ভিভো ক্রিমটাকে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ক্রিম বানিয়ে নিব। তো গাইস মাঝে আমরা হাফ কাপ আইসিং সুগার দিয়ে দিয়েছিলাম। তো গাইস 40 মিনিট পর আমাদের কেকটা তৈরি হয়ে গিয়েছে। আমরা কেকটাকে মাঝে দিয়ে কেটে নিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। তো গাইস আমাদের কেক ডেকোরেশন করার জন্য আমরা যেই ক্রিমটা তৈরি করে নিয়েছিলাম তো সেই ক্রিমটা এখন আমরা এখানে দিয়ে দিলাম। তো এখন আমরা কেকের উপরে পিসটা দিয়ে দিচ্ছি আর ঠিক আগের মতনই ক্রিমটা দিয়ে দিব। তো গাইস আমাদের কেকের ক্রিমের লেভেলটা হয়ে গিয়েছে। তো তারপর আমরা দিয়ে দিব কিছু গুঁড়ো করা চকলেট কেক ডেকোরেশন করার জন্য। তো গাইস আমাদের দুইটা কেক রেডি হয়ে গিয়েছে। তো গাইস এখন আমাদের পুডিং কেকটা হয়ে গিয়েছে, আপনি দেখতেই পাচ্ছেন। তো এটা হলো আমাদের পেস্ট্রি কেক। তো আমরা আমাদের পেস্ট্রি কেকটা নিজেদের মতো ডেকোরেশন করে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতন কেকটা ডেকোরেশন করে নিতে পারেন। তো গাইস আপনারা দেখতেই পেলেন আম্মু কিভাবে দুইটা রেসিপি তৈরি করে। তো একটা হলো পুডিং কেক আর একটা হলো পেস্ট্রি কেক। তো দুইটা যেমন দেখতেও সুন্দর হয়েছে, আই হোপ খেতেও ঠিক তেমনি মজাদার লাগবে।
তো আপনার বাসায় সবাই ট্রাই করবেন। তো আজকে ব্লগটা ছিল এই পর্যন্তই। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে দিয়ে দিবেন, যাতে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।